ওয়েলকাম টু জেমস ক্লাসেস। আজকে নিয়ে এসেছি একদম নতুন অঙ্ক, সিম্পলিফিকেশনের নতুন অঙ্ক, যেগুলো প্রত্যেকটি পরীক্ষাতে প্রায় কমন আসে। যে অঙ্কগুলো কেন্দ্র থেকে রাজ্য সরকারের প্রত্যেকটি পরীক্ষায় কমন আসে, সেই সমস্ত অঙ্ক নিয়ে আজকে নিয়ে আসছি। সিম্পলিফিকেশনের অঙ্ক যদি শিখে নাও, কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবে তোমরা। একটু শিখে নাও, কিভাবে করাচ্ছি দেখে নাও একটু। প্রথম অঙ্ক, 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস 1/4 × 5 প্লাস ডট ডট দিয়ে দেওয়া আছে 1/19 × 20। কি করবে? দেখো সংখ্যাগুলো যেখানে শেষ হচ্ছে সেখানে আবার শুরু হচ্ছে। 2 3, 3-এ শেষ হলো, আবার 3-এ শুরু হচ্ছে, 4-এ শেষ হচ্ছে, আবার 4-এ শুরু হচ্ছে, এবং ডিফারেন্স দেখো সংখ্যাগুলির মধ্যে ডিফারেন্স কত করে আছে? 1 করে আছে। তাহলে কি করবে? এই ধরনের অঙ্ক থাকলে কি করবে তোমরা? খালি কি লিখবে? ফার্স্ট মাইনাস লাস্ট। প্রথমটা হচ্ছে 1/2 মাইনাস লাস্ট কত হচ্ছে 1/20। এটা করলেই উত্তর। এরপরে কি করবে? লসাগু করে দেবে। লসাগু কত হচ্ছে? লসাগু 2 আর 10-এর, 2 এবং 20 এর লসাগু হচ্ছে 20। 2 10-এ 20, 20 1-এ 20, তাহলে কত হচ্ছে? 9/20 আমার উত্তর হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। 9/20 আমার অ্যান্সার হয়ে গেল, ফার্স্ট মাইনাস লাস্ট। এরপরের অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ, যদি তোমরা 2 6 12 20 30 এর লসাগু করে করতে যাও, তোমাদের সমস্যা হবে, 12 বড় থাকতে পারে। কি করবে? দেখো, যে আগে যে সিস্টেমে ছিল, যে প্যাটার্নে ছিল, সেই প্যাটার্ন আমরা নিয়ে আসবো। দেখো, এই যে 2 আছে, এটাকে আমরা লিখতে পারি 1 × 2, 6 কে লিখতে পারি 2 × 3, 12 কে লিখতে পারি 3 × 4, 20 কে লিখতে পারি 4 × 5, আর 30 কে লিখতে পারি 5 × 6। দেখো, পরপর সংখ্যা হয়ে গেল। এখন কি করবে? ফার্স্ট মাইনাস লাস্ট, ফার্স্ট মাইনাস লাস্ট করে দিলেই উত্তর। ফার্স্ট কি হবে? 1/1 মাইনাস লাস্ট হচ্ছে কত? 1/6। তাহলে উত্তর কত হবে? 5/6 আমার উত্তর হয়ে গেল। 5/6 আবার উত্তর হয়ে গেল। এরপরে কোনো সময় একটু ঘুরে দিতে পারে। দেখো পরে অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কটা দেখলে বুঝতে পারছো যে 1/8 দেওয়া আছে, তারপরে 1/6, 1/12, 1/20, 1/30, 1/42, 1/56। এইখান থেকে দেখো প্যাটার্ন আসছে আমার 2 3, 3 4, 4 5, 5 6 30, 6 7 42, 7 8 56। তাহলে আমার এই যে একের 8টা দেখতে পাচ্ছ, এটা একটু প্রবলেম করছে, এটা রেখে দাও। এটা রেখে দেওয়ার পরে 1/8 রেখে দিলাম। এরপরে এই অংশটা দেখো আমার সিস্টেমে চলে আসছে। এটা কি করব? ফার্স্ট মাইনাস লাস্ট করে দিলেই হবে। তাহলে ফার্স্ট কি আছে আমার? 1/2 লিখলাম, মাইনাস লাস্ট কি আছে? 1/8। 1/8, 1/8 কেটে গেল, তাহলে থাকলো কত? 1/2 আমার উত্তর হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। এরপরে চলে আসছি 4 নম্বর অঙ্ক। যদি ডিফারেন্সটা এখানে যেমন 1 ছিল, এখানে যদি ডিফারেন্স 2 থাকে, 3 থাকে, 4 থাকে, তাহলে আমরা কিভাবে করব? একটু শিখে নাও। শিখে নেওয়ার পরে তোমাদের করতে খুবই সুবিধা হবে, 10 সেকেন্ড লাগবে না, অঙ্কগুলো খুব কুইকলি তোমরা করতে পারবে। চলে আসছি 4 নম্বর অঙ্ক নিয়ে। দেখো এখানে কি আছে? 1/3 × 5 আছে, প্লাস 1/5 × 7 আছে, প্লাস 1/7 × 9 আছে, প্লাস 1/9 × 11, প্লাস 1/11 × 13। এইখানে দেখো ডিফারেন্সটা কত আছে? 2, 2, 2, 2, 2, ডিফারেন্স 2 আছে। আগের অঙ্কে আমরা যেটা করলাম সেখানে ডিফারেন্স 1 ছিল, এখানে ডিফারেন্স কত আছে? 2 আছে। তাহলে কি করবে? প্রথমে 1/2 প্রথমে লিখে নিবে। 2 যেহেতু ডিফারেন্স আছে, 1/2 প্রথমে লিখে নিলাম। তারপর আমার যা নিয়ম, কি নিয়ম? ফার্স্ট মাইনাস লাস্ট। তাহলে 1/3 মাইনাস 1/13 লিখে নিলাম, দিলেই আমার উত্তর হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? সমান দিয়ে যদি লিখি, 1/2 থাকলো, লসাগু করে দিলাম কত? 13 3 39 আমার লসাগু। 3 13 39 মাইনাস 13 3 39, তাহলে কত হচ্ছে? না সমান হাফ গুণিত 10/39। 2 5 10 কেটে দাও, কত হচ্ছে আমার? 5/39 হয়ে গেল উত্তর আমার। 5/39 আমার উত্তর হয়ে গেল। তাহলে কি করলাম? যেহেতু ডিফারেন্স 2 ছিল, কি লিখলাম? 1/2 লিখলাম, দিয়ে কি করলাম? না ফার্স্ট মাইনাস লাস্ট করে দিলাম। যদি এখানে ডিফারেন্স 3 থাকে, তাহলে কি করব? না 1/3 লিখবো, তারপর ফার্স্ট মাইনাস লাস্ট করব। যদি 4 ডিফারেন্স থাকে, তাহলে কি করব? 1/4 লিখবো, তারপর ফার্স্ট মাইনাস লাস্ট করব। দেখে নাও 5 নম্বর অঙ্কে। যদি ক্লিয়ার না হয়ে থাকো, ক্লিয়ার হয়ে যায় একদম পুরো। পরীক্ষায় এগুলো কিন্তু আসেই আসে। তোমরা
খুব কম সময়ের মধ্যে করতে পারবে। আর যদি লসাগু করে করো তাহলে কিন্তু সকাল হয়ে যাবে, তোমাদের আর পরীক্ষায় পাস করতে হবে না। টেকনিক অবশ্যই জানতে হবে, টেকনিক না জানলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না, তোমার টার্গেট ফুলফিল হবে না, যে কাট অফ পৌঁছাতে পারবে না তুমি। একটা অঙ্ক তোমার জন্য বরাদ্দ টাইম কত থাকে? লেস দেন 1 মিনিট থাকে। লেস দেন 1 মিনিটের মধ্যে তোমাকে অঙ্ক করতে গেলে শর্ট ট্রিক্স জানতেই হবে। লেস দেন 1 মিনিটের মধ্যে যদি অঙ্ক তোমাকে করতে হয় তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে শর্ট ট্রিক্স। এই শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করলেই তুমি পরীক্ষায় সফল হবেই, পরীক্ষায় সফল অবশ্যই হবে। তাই তোমরা একটু ট্রিক্সগুলো জেনে নাও, তাহলে তোমার করতে সুবিধা এবং হবে এবং তাড়াতাড়ি করতে পারবে। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রামে জয়েন করে নাও। ওইখানে আমরা প্রতিনিয়ত যে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট আমরা দিই, এছাড়াও যে বিভিন্ন পরীক্ষার কখন কি পরীক্ষা হবে যে নোটিফিকেশন আসা মাত্রই আমরা সেখানে দিয়ে দিই। অতএব তোমরা টেলিগ্রামে গিয়ে জেমস আর ক্লাসেস সার্চ মেরেও করতে পারো, জেমস আর ক্লাসেস সার্চ মেরেও তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন হতে পারো। ওখানে আমরা অঙ্কের প্র্যাকটিস সেটও দিই, এছাড়াও বিভিন্ন পরীক্ষার জিকের আপডেট দিই। তোমরা ওখানে জয়েন হয়ে যাও, দিলে তোমাদের অনেক কিছু জানতে পারবে। এরপর দেখো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি আছে না, 4 3 7 তিন ডিফারেন্স, 7 3 10 তিন ডিফারেন্স, 10 3 13 তিন ডিফারেন্স, প্রত্যেকটা তিন ডিফারেন্সে আছে। তাহলে কি করবে? একের তিন প্রথমে লিখবে, একের তিন লিখার পরে ফার্স্ট মাইনাস লাস্ট, ফার্স্ট মাইনাস লাস্ট, একের 4 মাইনাস একের 19, একের 4 প্রথমে, লাস্ট হচ্ছে 1/19। তাহলে কত হবে? একের 3 লেখার পরে এটা লসাগু, 19 4 76 লসাগু করলাম, 4 19 76 মাইনাস 19 4 76, এটা কত হচ্ছে না, একের 3 লিখলাম, গুণিতটা বিয়োগ করলে হচ্ছে 15/76, 3 5 15। তাহলে উত্তর কত হয়ে গেল আমার? 5/76 আমার অ্যান্সার হয়ে গেল। তো এইরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রতিনিয়ত চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি ভিডিও নিয়ে আসব। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিবে। সবাইকে ধন্যবাদ।